হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফজাল ফ্রম টেক অনার। আমার হাতে আছে ইনো। অ্যাসিডিটি সমস্যা দ্রুত নিবারণের জন্য আমরা সাধারণত ইনো খাই, কিন্তু আজ আমরা ইনো খেতে আসিনি। এটি ব্যবহার করে কিছু জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের উপকরণগুলো আমার সামনেই দেখতে পাচ্ছি। পানি, কাচের গ্লাস, লাইটার, মোমবাতি এবং মূল উপকরণ ইনো। প্রথমেই আমরা মোমবাতিতে আগুন জ্বালাই। এবার কাচের গ্লাসে ইনো ঢেলে নেই। দেখা যাক এই অবস্থায় গ্লাসটি আগুনের কাছে নিলে কি ঘটে। আমরা দেখতে পাচ্ছি কিছুই ঘটল না, সবই আগের মতোই আছে। এবার গ্লাসে পানি ঢেলে দেখি, পানিতে প্রচুর পরিমাণে বুদবুদ হচ্ছে। এই অবস্থায় গ্লাসটিকে আগুনের কাছে নিয়ে দেখি, এ কি, আগুন তো নিভে গেল। কেন নিভে গেল এই জ্বলন্ত আগুন? এর কারণ আমরা যে ইনো নিয়ে এসেছি তার মূল উপাদান সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং দুর্বল সাইট্রিক অ্যাসিড, যা লেবুতেও থাকে। এই উপাদানগুলো ইনুর প্যাকেটে একদম শুকনো অবস্থায় থাকে। আমরা যখন এতে পানি যোগ করলাম তখন দুর্বল সাইট্রিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন এবং সাইট্রেট আয়ন উৎপন্ন করে। তারপর এই বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন আয়ন ইনুতে থাকা দ্বিতীয় উপাদান সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করে। এই সোডিয়াম আয়ন প্রথম বিক্রিয়ায় উৎপন্ন সাইট্রেট আয়নের সাথে বন্ধন গঠন করে সোডিয়াম সাইট্রেট লবণ উৎপন্ন করে। এই বিক্রিয়ায় আমরা আগুন নেভানোর মূল কারিগর কার্বন ডাইঅক্সাইডকে পেয়ে গেলাম। ইনুতে পানি ঢালার পর কার্বন ডাইঅক্সাইড বুদবুদ সহকারে গ্যাসীয় আকারে উপরে উঠে আসে, আর এই গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডকে জ্বলন্ত মোমবাতিটির কাছে নিলে আগুনটি নিভে যায়। সো আজকে এক্সপেরিমেন্টের মূল কথা আমরা পেয়ে গেলাম। জ্বলন্ত আগুনে কার্বন ডাইঅক্সাইড সঞ্চালন করলে আগুন নিভে যায়। এই এক্সপেরিমেন্টটি আপনি বাসায় বসেও করতে পারেন, তবে অবশ্যই নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখবেন। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার জ্ঞান পিপাসু বন্ধুদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করুন। আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন।